আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার কোনো প্ল্যান ছিল না। আমি এখন কাজ থেকে বাসায় ফিরতেছিলাম। তো গাড়িতে বসে আমি কমেন্টগুলো পড়তেছিলাম, কে কী কমেন্ট করতেছেন। আমি সবগুলো কমেন্ট পড়ি, আসলে সবগুলোতে অ্যান্সার দেওয়ার সুযোগ হয় না। অনেক সময় অনেকগুলো নিয়ে আমি ভিডিও করি, ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেই। এখন আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে একটা ঘটনা বলি, ঘটনার সাথে কমেন্টটা রিলেটেড। যেমন এখন আমি রাস্তার পাশে দাঁড়াই আছি, যদিও রাতের বেলা গাড়ি কম থাকে, কিন্তু তারপরেও যে সিগন্যালে আটকে থাকলে একটু সময় পাওয়া যায়, নয়েজ থাকে না। তো যাই হোক, এখন আবার হয়তো 20-30 সেকেন্ড পর আবার সিগন্যালটা ওইখানে ছাড়বে, আবার কিছু নয়েজ হবে। তো যাই হোক, আমি মাইক্রোফোনও কোনো কিছুর সাথে ক্যারি করি নাই, যেহেতু আমার কোনো প্রি প্ল্যান ছিল না কথা বলার। আমি এই মুহূর্তে কথা বলতে চাই, কারণ দিনের বেলা আবার সময় করে উঠতে পারবো না। তো ঘটনাটা আমরা ইন্ডিয়াতে থাকাকালীন আমরা যখন চলে আসবো প্রায় ওই সময়টাতে, আমরা ভিসা পাওয়ার পর কয়েকজন ভাই যান। এদের মধ্যে একজন ব্যাংক স্টেটমেন্টটা বাংলাদেশ থেকে এম্বাসিতে ইমেইলও করে নাই, এবং অনেক পুরনো একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেছিলো। তো ওনাকে সবাই না করি আমরা, যে ভাই আপনি এভাবে যান না, আগে বাংলাদেশ থেকে কাউকে দিয়ে আপনি ইমেলটা করান, কারণ এম্বাসির রিকোয়ারমেন্ট এটা, আপনি ইমেল করান। দ্বিতীয়ত তারপর আপনি আপডেট কোনো একটা আপডেট একটা স্টেটমেন্ট আনান, যেহেতু এখানে রেগুলার স্টুডেন্ট আসতেছে, আপনি আনাইতে পারবেন। তারপর আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করেন। অনেকগুলো গাড়ি আটকে গেছে, অনেকগুলো গাড়ি, এখন এক এক করে সব আসতেছে। যাই হোক, এখন আবার সিগন্যালের ওইদিকে আটকাইছে তারা, আমি আবার কথা বলা শুরু করি। তো আমরা সবাই তো তাকে না করলাম যে ভাই আপনি এখন যায়েন না, আপনি আগে ইমেলটা করেন, আপডেট ডকুমেন্টটা আনেন, তারপরে আপনি যান। তো সে আমাদের কথা না শুনে এম্বাসিতে গেল, তার ডেট অনুযায়ী গেল, ইন্টারভিউ দিল, এবং তার ডকুমেন্ট ফলসার জমাও রাখছে। শুধু বলতেছে কি ভাব, যে ভাই আপনারা সবাই না করছেন জমা দেওয়ার জন্য, আমি আমার ডকুমেন্ট তো রাখছি, আমার তো ভিসা হবে। মানে এরকম একটা ভাব, ভিসা হবে এরকম বলতে শুনি নাই, মানে ভিসা হবে এরকম একটা ভাব, যে আমার ডকুমেন্ট তো রেখে দিছে, না হইলে তো ব্যাগ দিত, কারণ প্রথম দিকে ডকুমেন্ট ঠিক না থাকলে ব্যাগ দিত, কয়েকজনকে ব্যাগ পাঠাইছে। তো বিষয়টা এমন, উনি কয়জনকে ব্যাগ পাঠাবে, ওনার তো এটা দায়িত্ব না যে তোমার ডকুমেন্ট ঠিক নাই, তুমি ডকুমেন্ট গুছাই নিয়ে আসো। এই কথাটা বলা তো উনার দায়িত্ব না, এটা তো আমাদের দায়িত্ব, আমরা নিজেরা ঠিকঠাক করে সাবমিট করাটা। তো উনার দায়িত্বের মধ্যে পড়ে না। তারপরেও প্রথম দিকে কয়েকজনের ডকুমেন্ট ঠিকঠাক ছিল না, উনি বলছে যে তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক নাই, তোমরা ডকুমেন্ট ঠিক করে আনো। জয় ভাই মতো লাগতেছে, এবার কে জানি। তো বলছে ডকুমেন্ট ঠিকঠাক করে আনো, এনে তারপর তুমি সাবমিট করো। তো তাদের আসলে লাকটা ভালো ছিল যে উনি বলে দিছে, আর ওরা ফার্স্টের দিকে ছিল, যার কারণে ওদেরকে বলে দিছে, যে উনি দেখছে না তাদের তো ডকুমেন্ট ঠিক নাই, ভদ্রতার খাতিরে উনি বলে দিছে। তো এইটা যখন বাঙালিরা একটা আসলে কি বলবো, একটা রুল হিসেবে ধরে নিছে, তারপর ওইটা ফলো ওইভাবে কাজ করা শুরু করে দিছে। এখন তো উনি ওইভাবে গিয়ে সাবমিট করে আসলো। তো কিছুদিন পরে আমরা বলছিলাম যে তা ভিসা যখন সাবমিট করে আসছে, তখন ওনারা আমরা এগুলো বলিনি, আমরা সাহস দিতেছিলাম যে ভাই ভিসা হবে, আপনি আল্লাহ ভরসা ভিসা হবে, আপনি ওয়েট করেন। আর আমরা নিজেরা বলতেছিলাম যে ডকুমেন্ট ছাড়া যেমন জমা দিয়ে আসছে পাসপোর্টে, ভিসাটা ছাড়া পাসপোর্টটা ব্যাক দিবে, সবাই বলতেছিল। এইখানে আমাদের আসলে রোমানিয়া আসার এক্সপিরিয়েন্স বা ইনফরমেশনের দিক দিয়ে আমাদের যে অবস্থান ছিল, আর উনি আমাদের থেকে বয়সে সিনিয়র ছিল। তো উনি ছিল আমাদের সিনিয়র, আর আমরা ছিলাম ওনার জুনিয়র। এইখানে আসার ব্যাপারে, ইনফরমেশনের ব্যাপারে আমরা ছোটরা ছিলাম তার সিনিয়র, উনি ছিলেন আমাদের জুনিয়র। বিষয়টা অনেকটা এইরকম। সবাই ওনাকে নিষেধ করলো, তারপর উনি শুনলো না, উনি সাবমিট করলো উইদাউট ভিসা, ওনাকে পাসপোর্টটা ব্যাক দিল। আয়সা তো উনি কান্নাকাটি, এমন কান্নাকাটি, ফ্যামিলি থেকেও পরবর্তীতে নাকি উনি প্রেশার টেশার পাইছে। যাই হোক, তো যারা এখানে অ্যাপ্লাই করে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু অত বেশি ভালো না। সবাই চায় যে কোনোভাবে আমি একটা দেশ থেকে বের হই, কোথাও একটু ঢুকি, তারপর আমি অন্য কোথাও যাব। তো এরকম একটা সিচুয়েশন থেকে কেউ যখন এরকম আহ, কি বলবো, গালিও দিতে পারতেছি না, যাই হোক দিব না, ওইরকম একটা কাজ করে, তখন তারে আসলে আর কি বলার থাকে।
তো তারে তো আমরা আর তখন সান্ত্বনা দিতেছিলাম। যাই হোক, তাহলে ঘটনা হইলো কি, ওনাকে না করার পরে উনি সাবমিট করলো, রিজেক্ট খাইলো। তো একটা কাজ করছিল, সাবমিট করার পরবর্তীতে উনি ইমেল করছিল মেবি, ইমেল মেবি করছিল পরবর্তীতে, কিন্তু পরবর্তীতে করে আর কি লাভ। উনি পুরান ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করছে, যখন সাবমিট করছে তখন পায় নাই। যখন আমরা সাবমিট করি তখন কিন্তু আমাদের ইমেলটা চেক করে বলছে আর যে আমরা ইমেল করছি কিনা, ওনার থেকে কিন্তু মেনলি ডিসিশনটা যায় ইন্টারভিউটা কেমন হয়েছে দেখুন। আমি আসলে ভয় পেয়ে গেছি, তুমি হুট করে চিল্লাই দিয়ে উঠছে। ওকে, যাই হোক, আমার মুডটাই নষ্ট করে দিয়েছে, এরকম থাকে কিছু পুংটা। একদিন ভিডিও করতেছি পিছনে আয় নাচতেছে, একদিন ভিডিও করতেছি পিছনে আয় বকবক করতেছে। যাই হোক, তো ওই জানে আসছিলাম, ভুলে গেছি আর চিল্লানিতে। তো এখন হচ্ছে, হ্যাঁ চিল্লানি দেশে, এই জন্য আমি চিল্লানি দিছি। যাই হোক, উম, কই জানে আসছিলাম, কই আসছিলাম, গাছটা সুন্দর লাগতেছে, আমি আসছিলাম কই, ভুললেই তো গেলাম। শালার বাটার দুইটা তো মাইর দেওয়া দরকার, একটা পোলা দুইটা মাইয়া লইয়া ঘুরে। যাই হোক, এগুলো বলে লাভ নেই, পিছনে আছে। তো এখন হচ্ছে, ঠিক আছে, তো উনি তো হচ্ছে এখন রিজেক্ট হইলো। এখন কমেন্টের সাথে এটা কিভাবে রিলেটেড, কমেন্টটা কি ছিল? আমি যে এম্বাসি রিকোয়ারমেন্টের যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিও, ওই যে পিছনে দেখা যাইতেছে যাইতেছে, এম্বাসি রিকোয়ারমেন্টের যে ভিডিওটা ছিল ওইটার মধ্যে উনি কমেন্ট করছে, এম্বাসিতে তো বলা নাই আইএলস লাগবে। আমি বলছি আপনি আইএলস ছাড়াই জমা দেন। এখন কিভাবে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হইলে সমস্যা নাই, কিন্তু মেইন প্রোগ্রামে হইলে সমস্যা। তো উনার আমি বললাম আপনি আইএলস ছাড়াই জমা দেন। এখন উনি যেই বলতেছে এম্বাসিতে আইএলস এর রিকোয়ারমেন্ট নাই, কিন্তু মেইন প্রোগ্রামে যাইতে আমার কেন আইএলস লাগবে? কারণ মেইন প্রোগ্রামে যেহেতু আইএলস লাগবে, তো ওখানে তো আইএলস এর কথা বলা নাই, আমি কেন, আমার কেন আইএলসটা ম্যান্ডেটরি? এম্বাসি আইএলস এর কথা ডিরেক্টলি বলে নাই, কিন্তু যেই সব জিনিস না করে দিছে, এই সব জিনিস আমরা যদি তার কথাগুলো যদি শুনি, এম্বাসির কথাগুলো যদি শুনি যে এটা না করছে, এটা না করছে, এটা না করছে, আর বাকি থাকে কোনটা? বাকি থাকে ভাই আইএলস, এটা ছাড়া কিছুই বাকি থাকে না। হ্যাঁ, তাইলে হচ্ছে আপনি আইএলস এর কথা সরাসরি না বললেও ইনডিরেক্টলি বলা আছে। এখন আপনি যদি পণ্ডিতি কইরা মনে করেন যে আমি হচ্ছে ওইভাবে সাবমিট করবো আইএলস ছাড়া, আপনি করতে পারেন। প্রবলেম হইলে আপনার হবে, কারোর প্রবলেম হবে না, আমাদের কারোর প্রবলেম হবে না। আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনটা দেওয়ার জন্য, অথেন্টিক জায়গা থেকে ইনফরমেশনটা দেখানোর জন্য। কিন্তু কেউ যদি না শুনে, আমাদের কিছু করার নাই। তো কেউ যদি পাকনামি করেন, ওই লেভেলের পাকনামি করতে পারেন, তাতে কারো কোনো কিছু যায় আসে না। প্রবলেম হইলে আপনার হইব, রিজেক্ট খাইলে আপনি খাবেন, টাকা লস হইলে আপনার হবে, আমাদের কারোর লস হবে না, আমাদের কারোর কিছু হবে না। কি করবেন, একটু বুঝে শুনে করবেন, বুঝে শুনে করা উচিত। কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, একটা ফ্যামিলির ড্রিমের ব্যাপার, আপনার নিজের ড্রিমের ব্যাপার। এখন আপনি যদি শুনেন তো শুনলেন, না শুনলে নাই। আমরা আপনাকে ফোর্স করবো না, কিছু বলবো না, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেইটাই করবেন। তো আমি ডর্মের সামনেই ছিলাম, অলরেডি আমি চলেও আসছি। আমার অনেকেই বলেন ডর্মের ট্যুর দেওয়ার জন্য, ডর্মের ট্যুর দেওয়ার জন্য। ভাই ডর্মের আসলে, আমাদের ডর্ম এত সুন্দর না যে আপনাদেরকে কিছু দেখানো যাবে। এই হচ্ছে বিল্ডিংটা, এটাতেই থাকি। অন্যান্য বিল্ডিংগুলো সুন্দর, যেমন ওই যে সামনে যে একটা সাদা বিল্ডিং, ওইটা, এটাও ডর্ম, কিন্তু এটা হচ্ছে পুরাই জোস। কিন্তু এটাতে আমাদেরকে থাকতে দেয় না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে শুধুমাত্র এই ডর্মটাতেই দেই। তো আমরা এটাতে থাকি। তো এটাতে দেখানোর কিছু নাই, আমি ভিতরে রুম দেখাই নাই, কিন্তু করিডোর দেখাইছি। আর কি দেখাবো? তো যাই হোক, চলেই আস, আমার বন্ধুর একটু ডিস্টার্ব করি ফোন দিয়ে। 110, আর একটু ফোন দিলাম, দেখি কি করে। আমিও চলে যাই। এই যে খুলে দিয়েছে আমার, একটা সাউন্ড হইলো না, ওই সাউন্ড হলো মানে খুলে দিল আমাকে। পায়ে পাইছিলাম একটু ব্যথা। যাই হোক, ডরমটা একটু দেখাই নেন। এখন যাবো রুবেল ভাইয়ের রুমে, দেখি ভাই সজাগ থাকে আসছে কিনা। সজাগ থাকলে একটা বার্গার খাওয়াবো, নাহলে আমি খাই ফেলবো।
ভূতে ফ্যান খোলেন খোলেন, আপনার জন্য মজা আনছি। না না, নিচে দেখাবো না ভাই, চুপ ভাই, হাফ প্যান্ট পরে ঘুমাই। তুমি যে আমার এই ইয়া যে ভিডিও করে অনেক একজনে কমেন্ট করছে যে আপনি যে হুম। এই আজকে মনিটর কিনলেন, এটা ভিডিও হলো না কিনলে? ও ভিডিও তো আমি ঘুম থেকে উঠে আমার ধরে লয়ে গেছেন। আমি ঘুমাইছি 4টার সময়, উঠছি কয়টার সময়, উঠলাম কয়টার সময়, 7টার সময় উঠে গেলাম, তাহলে আর ভিডিও করার মুড নাই, মনেই নাই। যাই হোক, এই হচ্ছে ভাইয়ের মনিটর, ওইটা নিয়ে আমরা কথা বলবো অন্য একটা ভিডিওতে।